বেঙ্গালুরু বিস্ফোরণের খবরে নজর রাখতে হবে, কারণ একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। যোগাযোগ সচল রাখতে ভিপিএন প্রযুক্তি ব্যবহার করেছিল মতিনরা। গ্রেপ্তারির সময় একাধিক ডিজিটাল ডিভাইস পায়। ভিপিএন প্রযুক্তির মাধ্যমে কিভাবে যোগাযোগ রাখত মতিনরা? অমিত, প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। অমিত, গতকাল যেমন আমাদের এনআইএ কোর্টে এনআইএ আধিকারিক দাবি করেছিলেন যে একাধিক ডিজিটাল এভিডেন্স তারা যেমন বাজেয়াপ্ত করেছেন, এখন এই মুহূর্তে আমরা যেটা এনআইএ সূত্রে জানতে পারছি যে এই মতিন এবং মুসাফির এরা ডিজিটাল কমিউনিকেশন অর্থাৎ ডিজিটাল যোগাযোগ রাখার জন্য ভিপিএন সিস্টেম কিন্তু তারা ব্যবহার করেছিলেন। কি কারণে তারা ভিপিএন সিস্টেম ব্যবহার করলেন? এই ভিপিএন সিস্টেমটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, অর্থাৎ এই সিস্টেমের মাধ্যমে যে কোনো ডিজিটাল কমিউনিকেশন এনক্রিপ্টেড করা যায়, বা কোন ব্রাউজার ব্যবহার করা হচ্ছে বা কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করে সমস্ত কিছু কিন্তু মাস্কিং করা যায়, অর্থাৎ সমস্ত কিছু আড়াল রাখা যায়। সেক্ষেত্রে নিজেদের সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে এই ভিপিএন সিস্টেম তারা ব্যবহার করেছিলেন, এমনটাই কিন্তু এনআইএ তরফে দাবি করা হচ্ছে। কারণ তারা বিস্ফোরণের বিভিন্ন মাথায় কিন্তু তারা কর্ণাটক থেকে তারা বেরিয়ে পড়েছিলেন এবং বিভিন্ন জায়গা ডেরা বদল করেছিলেন। এবং যে তথ্য বারবার উঠে আসতে পারে না, দাবি করা হচ্ছে যে এদেরই এক সহযোগী যিনি বিভিন্নভাবে এদেরকে লজিস্টিক সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন, তার সঙ্গে কিন্তু বিভিন্ন সময় যোগাযোগ স্থাপন করেছিলেন। এবং তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয়, সেখান থেকেও বিভিন্ন ডিজিটাল এভিডেন্স সেখান থেকেও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল, ডিজিটাল গেজেট বাজেয়াপ্ত করা হয়েছিল এনআইএ তরফে। সব মিলিয়ে ভিপিএন সিস্টেমকে হাতিয়ার করেছিল বা ভিপিএন সিস্টেম তারা ব্যবহার করতেন নিজেদের এই আইপি অ্যাড্রেস বা ব্রাউজার এগুলো আড়াল করার জন্য, বা তদন্তকারী আধিকারিকরা যখন ট্রেস আউট করতে বা ট্র্যাক করতে না পারেন, এই কারণে ভিপিএন সিস্টেম ব্যবহার করা হয়েছিল, এমনটাই কিন্তু এনআইএ তরফে দাবি করা হচ্ছে। আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা জানতে চাইবো অমিত, আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা। চাঁদনি চকের মোবাইলের দোকানে ধৃত সন্দেহভাজন মোবাইল ফোন সারাতে গিয়েছিল। তো সেখান থেকে কি কি তথ্য পাচ্ছেন তদন্তকারীরা? একেবারে কলকাতায় তারা এসে পৌঁছন, যখন তারা কলকাতায় এসে পৌঁছন, কলকাতার যখন ধর্মতলা এলাকায় যখন তারা থাকছিলেন হোটেলে, সেই সময় 12ই মার্চ বিকেলবেলা এই দুটি সন্দেহভাজনের মধ্যে একজন সন্দেহভাজন ছিল যিনি এই মুহূর্তে গ্রেপ্তার এনআইএর কাছে বলা যেতেই পারে। তাদের মধ্যে একজন চাঁদনি চক এলাকায় বা চাঁদনি চকের বাজারের ভেতরে একটি মোবাইল সারাইয়ের দোকানে বা মোবাইল রিপেয়ার দোকান তারা গিয়েছিলেন মোবাইল সারানোর জন্য। এবং তারা 12 তারিখ বিকেলে সেখানে যায়। বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে তাদের কাছে থাকা একটা মোবাইল তারা সারাই করতে বা মেরামতি করতে দিয়েছিলেন। এবং সন্ধ্যেবেলা তারা ফোন করেছিলেন, অর্থাৎ দুটি নাম্বার থেকে ওই দোকান মালিককে ফোন করে জানতে চাওয়া হয়েছিল যে মোবাইল ফোনটি সারানো হয়েছে কিনা। কারণ কথা ছিল যে 2-1 ঘন্টার মধ্যে মোবাইল ফোনটা সারানো হয়ে গেলে সে আবার এসে মোবাইল ফোনটা ঠিক করবে, মোবাইল ফোনটা সেখান থেকে ফেরত নেবে। কিন্তু সেদিন সন্ধ্যায় দোকানদারের তরফে জানানো হয়েছিল যে ফোনটি মেরামতি করা সম্ভব হয়নি, পরের দিন হয়ে যাবে। সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ 13ই মার্চ সকাল 11টা নাগাদ আবার আসে দোকানে আসে, এবং দোকানে এসে যখন জানতে পারে তার মোবাইল ফোন সারানো যায়নি, 100 টাকা ওই দোকানদারের হাতে দিয়ে বা যিনি মোবাইল সারাইয়ের ছিলেন তার হাতে 100 টাকা দেন এবং মোবাইল ফোনটি রিটার্ন নিয়ে সে চলে যায়। এবং কয়েকদিন আগে এনআইএ আধিকারিকদের তরফে এনআইএ আধিকারিকরা গিয়েছিলেন, তখন কিন্তু দোকানে যারা দুজন ছিলেন ওই দিন, তারা কিন্তু এনআইএ আধিকারিকদের বলেছেন এবং ছবি দেখে চিহ্নিত করেছেন যে এই সেই সন্দেহভাজন বা সাসপেক্টেড যে ছিলেন, সেই সময় অলরেডি গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন এই দোকানে গিয়েছিল মোবাইল সারানোর উদ্দেশ্যে। অমিত, এই মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যে কাউকে ট্র্যাক করতে গেলে এই মোবাইল ফোন অত্যন্ত জরুরি। সেই মোবাইল ফোন সারাতে চাঁদনি চকের দোকানে গিয়েছিল ওই জঙ্গি, আর এই মোবাইলের সূত্র ধরেই কি 2 জঙ্গি জালে? এ প্রশ্ন উঠবে। তবে চাঁদনি চকে যেখানে এনআইএ তদন্তকারীরা গিয়েছিলেন, যে দোকান, সেই দোকানের মালিক, তারা কি বলছেন শুনবো। वो 4-4:30 बजे के समथिंग आया था। उनका माइक का प्रॉब्लम था। उन्होंने कहा माइक का प्रॉब्लम है, बुरा हो जाएगा सर। तो उनको बाद उनको एस्टिमेट दिए। एस्टिमेट मैंने कहा बोला ठीक है बना देने के लिए। तो जब तक हम लोग फ़ोन बना रहे थे वो मार्केट में घूम रहा था। तो हम लोग बोले सर हुआ तो नहीं है आपका फ़ोन, तो आपको एक दिन टाइम देना पड़ेगा। फिर उसके बाद फ़ोन हम लोग को दे के गया। फिर नेक्स्ट डे सुबह में 11 बजे आया। 13 तारीख को आया था। उसको हम बोले थे भाई आपका काम नहीं हुआ है, आप ले जा सकते हो। वो 100 रुपीज़ हमको दिया था।
এনআই অফিসাররা কি এসেছিল এখানে? नया ऑफिसर था सर, ऐसे तो मैं नहीं बता सकते हैं, या हो सकता है उनको नया ऑफिसर ही हो, या नहीं तो क्राइम ब्रांच से सर लोग तो आए थे। कब आए थे? ये मतलब लगभग 25 दिन का बाद ही, 1 महीना के बाद ही समथिंग वो आए थे। जी 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 हाँ।